তন্ময়দত্ত ভাই, বাংলাদেশের মার্কেটে কাজ করা আর বাইরের হাই টিকেট ক্লায়েন্টদের সাথে কাজ করার মধ্যে মূল পার্থক্যটা কোথায় আপনি দেখেছেন, বা চ্যালেঞ্জগুলো কি কি? হ্যাঁ, বাংলাদেশে দেখবেন যারা এরকম আমার টাইপের স্কিল নিয়ে কাজ করে তাদের বেশিরভাগ মানুষই দেশের বাইরের মার্কেটে কাজ করতে চায়। খেয়াল করবেন, আপনি যখন নিজের এই যে বিজনেস এগুলো করবেন তখন দেখবেন যে একটা সময় আপনি যখন প্রমোট করতে যাবেন, যখনই আপনি ভালো কাউকে খুঁজবেন, অ্যাকচুয়াল মানুষ, এবং এটা নিয়ে নাজমুল ভাই বলছে টু সেন্স পডকাস্টে যে তারা কিন্তু আসলে দেশের বাইরে মার্কেটে কাজ করতে। সেটা প্রথম রিজন তো আমরা জানি কারেন্সি এক্সচেঞ্জ, যে ডলারে পেমেন্ট পাওয়া যায়, ডলারে যখন পেমেন্ট পাওয়া যায় ওইটা আমার লাভ হয়। তারপর ধরেন যদি ওভারঅল এই টাকা পয়সা বাদ দিয়েও যদি আমি বলি, বাইরের মার্কেটে কাজ করে একটা শান্তি আছে। শান্তিটা কি, ওরা আসলে কোনো একটা কারণে, আমি বেশিরভাগ আমার এক্সপিরিয়েন্সে দেখছি, আমি নেদারল্যান্ডের একজনের সাথে কাজ করছি, জার্মানির একজনের সাথে কাজ করছি, ইউএসএতে কাজ করছি, টেক্সাস মার্কেট এগুলো, তারপরে ইউকের একজনের সাথে কাজ করছি, ইউকের বাংলাদেশে একজনের সাথে কাজ করছি, খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে। কিন্তু যখন অ্যাকচুয়ালি ইউকের মানুষের সাথে কাজ করছি ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। আমার এক্সপিরিয়েন্সে বলে যেটা, ওরা অনেক প্রফেশনাল ভাইয়া, দে আর ভেরি প্রফেশনাল। হোয়াট ডু আই মিন বাই প্রফেশনালিজম? প্রফেশনালিজম মানে কি টাই পরে সবসময় একদম মিটিং করা না। প্রফেশনালিজম মানে হচ্ছে এই যে জিনিসটা বোঝা যে আমি একজনের সাথে কাজ করতেছি, দের ইজ এ প্রসেস, দের ইজ এ মার্কেটিং বাজেট। আমি আপনাকে এখনই অডিও শোনাতে পারবো। দের ইজ এ গাই কল লিও, ওর কফি মগের একটা বিজনেস, ও কালেক্টেবল কফি মগ নিয়ে কাজ করে। যাই হোক, আমার অন্য পডকাস্টে আপনি কথা বলছি। ওর যেদিন আমাকে টাকা পে করার কথা ছিল ওইটার থেকে উনি 2 দিন লেট হবে। ও আগের মাসের 8 দিন আগে, মানে কথার কথা 1 তারিখে টাকা দিবে, ও 22 তারিখে আগের মাসের আমাকে বলতেছে, হাই তন্ময়, দিস মান্থ আই এম ট্রাভেলিং, সো আই মাইট নট বি অ্যাভেলেবল অ্যাট রাইট টাইম অ্যান্ড টু ডু দ্যাট, মানে ট্রানজ্যাকশন করতে গেলে ওই টাইমে নাকি ওর কিছু সমস্যা হবে, সো 2 দিন লেট হতে পারে। এই 2 দিন লেট হতে পারে, এক্সট্রিমলি সরি বলে আমাকে প্রায় 1 মিনিট 17 সেকেন্ডের একটা অডিও দিছে, নিজে থেকে বলছে। আর বাংলাদেশে বিল পাঠাইতে হয় কতবার। এটা ছোট ছোট বিষয়, কিন্তু এখন আপনার কাছে মনে করেন 4টা ক্লায়েন্ট আছে, তার মধ্যে একজন আপনাকে টাকাটা রাইট টাইমে দেয়, এবং কোনোদিন যদি একদিন লেট হয় সে আপনাকে সরি বলে অলরেডি বলে দেয়। আপনি বলেন তো, মন থেকে বলেন, আপনার কার কাজের ব্যাপারে বেশি আগ্রহ কাজ করবে? যে বেশি কনসিয়াস, কারণ সে বুঝতেছে যে এইটা ওর ব্যবসা, আমার ব্যবসার ব্যাপারে যে কেয়ার করে। এরকম ছোটো ছোটো ব্যাপার আছে পেমেন্টের ব্যাপারে। পেমেন্টও যদি বাদ দেই, ওই যে আমি বললাম যে কাজের স্কোপের ব্যাপারটা বোঝা। আমাদের এমনও ক্লায়েন্ট আছে, আমি যেখানে কাজ করি, আগের সপ্তাহে আমরা তো উইকলি একটা রিপোর্ট পাঠাই, আগের সপ্তাহে ধরেন কথার কথা লিড আসছে একটা $700, এই সপ্তাহে কোয়ালিফাইড লিড আসছে ধরেন কথার কথা $1200। ও ডিরেক্টলি গালাগালি দিচ্ছে না, বলতেছে না যে কালকে থেকে তুমি ফায়ার, বলতেছে, হাই তন্ময় বা হাই টিম, সিমস লাইক দ্য লিড কোয়ালিটি ইজ নট ইম্প্রুভিং, প্লিজ কম্পেয়ার ইট ফ্রম লাস্ট উইক ভার্সেস দিস উইক, আগের উইক থেকে কম্পেয়ার করো, একটু দেখো তো মাঝখানে কোনো সমস্যা হচ্ছে কিনা যেটা আমরা একসাথে সলভ করতে পারি। টোনটা দেখছেন? সে কিন্তু বলতেছে না তন্ময় কাজ তো করতেছে না, কি করা যায়, এরকম না। আগের উইক আর এই উইকের মধ্যে একটু দেখো কোনো সমস্যা হচ্ছে যেটা আমরা একসাথে সলভ করতে পারি। সে কিন্তু ইন্ডিকেট করতেছে যে লিড বেড়ে যাচ্ছে, মানে তোমাদের এটা নখদর্পণে দিলাম, এটা সলভ করো। কিন্তু তারা যখন একটা টাইম, আবার একটা নেগেটিভ ব্যাপার বা পজিটিভ ব্যাপার আমি যাই না, একটা টাইমও থাকে। বাংলাদেশি মানুষ যেমন ইমোশনাল হয়, ওরা আবার ইমোশনাল কম হয়। ওরা ধরেন কথার কথা আপনার একটা টাইম দেবে যে তন্ময় এই টাইমের মধ্যে ধরেন এই জিনিসটা হওয়া উচিত, যদি না হয় তাহলে ওদের যে মেজার্স থাকে যে তাহলে আমরা একটা ওয়ার্নিং দিব, বা আমরা ফায়ার করে দিব, বা আমরা এই মেজারটা নিব, ওইটা ওরা করে। তখন আবার ইমোশনাল কাজ হয় না। আপনি যদি বলেন যে আমার আব্বুর এই সমস্যা, আমার এই সমস্যা, ওইগুলো ওরা ডিডন্ট কেয়ার অ্যাবাউট ইট মোস্ট অফ দ্য টাইম। এখন এক্সেপশনস আর অলওয়েজ দেয়ার। সো এই দুটো এক্সপিরিয়েন্স, ওরা অনেক প্রফেশনাল এবং ওরা বোঝে, এবং ওরা আসলে আমার কাছে মনে হয়েছে যে ইভেন আমি আপনাকে অফেয়ারে বলতেছিলাম যে ওরা যে অনেক কিছু বোঝে তা না। এমন অনেক মানুষ আছে যে এখনও পর্যন্ত আপনার গুগল মিট বুঝে না, অত বেশি গুগল মিটে আসতে পারে না, এখনও পর্যন্ত ওই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেবে আপনাকে, কিন্তু ও আবার মানে ওরা বুঝালে আবার বোঝে। কিন্তু বাংলাদেশে যেটা হয়, একটা মনে করেন ফেসবুকে আরও একটা ভিডিও দেখে ফেলছে, তখন কোনো একটা এজেন্সির কাছে যাবে, খুবই প্রফেশনাল এজেন্সি, যাওয়ার পরে অ্যাড চালাবে। ওই মাসে ধরেন ওরা ফিক্সিং এর অনেক কাজ করতেছিল, সে বলে ভাই আপনার তো আমার সাথে খারাপ কাজ করতেছে, তাহলে তো আপনার সাথে আমি ভালো বুঝি, এরকম একটা ব্যাপার হয়। গতকালকে একজনের সাথে আমার এই বিষয়ে মিটিং হয়েছে, সে বলতেছে ভাই আমি বাংলাদেশের নাম বলবো না, এক বড় ভাই আছেন, সবাই চেনেন ওনাকে ইন্ডাস্ট্রির, ওনাদের সাথে তো কাজ করতেছি, ওনাদের যে ওনাদের অ্যাডের চেয়ে তো আমি অ্যাড চালাইছি, আমার অ্যাডে তো ভালো কাজ করছে গত মাসে, এই মাসে আমি অর্ডার পাইছি 11টা, ওনাদের অ্যাড চালাই আমি পাইছি 8টা, তাহলে তো আমার অ্যাড ভালো কাজ করতেছে। তো এরকম ইস্যুগুলো থাকে বাংলাদেশে, এইটুকু ডিফারেন্স, আর কিছু না। প্রফেশনালিজম, অ্যাপ্রোচ, মাইন্ডসেট, আর টাকা তো আছে, যেটা আসলে আমি বলতে চাই না, টাকা বেশি পাওয়া যায়, সেম কাজের জন্য টাকা বেশি পাবেন আপনি।